হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2021 যে এক্সাম হয়েছিল প্রিলিমসের, সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসে 50খানা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। এটা আমাদের আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের 5 নম্বর ক্লাস। তো ক্লাস শুরুতেই প্রথমে তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম আগের দিন দেখে নাও। অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। অসহযোগ আন্দোলন পরিকল্পনা গ্রহণ করা হয় কখন? না হচ্ছে কংগ্রেসের নাগপুর অধিবেশনে। কংগ্রেসের নাগপুর অধিবেশনে কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার দিয়েছে কে? সঠিক অ্যান্সার দিয়েছে একমাত্র রাজকুমার। রাজকুমার একমাত্র সঠিক অ্যান্সার দিয়েছে, আর কেউ দিতে পারেনি। এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা তোমাদের জন্য থাকবে, বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিল? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দাদোবা পাণ্ডুরঙ্গ, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, না হচ্ছে কেশবচন্দ্র সেন। তো সঠিক অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে কে বিদ্রোহীদের, কানপুরের কথা বলেছে। তো এখানে এই 1857 সালের বিদ্রোহের সময় কিন্তু এই যে জায়গাগুলোর নাম মনে রাখতে হবে। কানপুর, কানপুর যদি বলে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে নানা সাহেব। নানা সাহেব নেতৃত্ব দিয়েছিল। এবার যদি তোমাদের বলে যে গোয়ালিয়র, গোয়ালিয়রের নেতৃত্ব কে দিয়েছিল? না হচ্ছে রানী লক্ষ্মীবাই ঝাঁসি। আর হচ্ছে আগ্রা এবং আউধ, এখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। লখনৌ, আগ্রা এবং আউধে এই তিনটে জায়গা নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। আর কে? আর হচ্ছে তোমাদের কুনওয়ার সিং, বিহারের জগদীশপুরের 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। তো এই জায়গাগুলো এবং নামগুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায়, কিন্তু যে কোনো একটা দিতেই পারে তোমাদের। ঠিক আছে, এখন যেমন তোমাদের কানপুর দিয়েছে, তো পরবর্তীতে এই তিনটের মধ্যে যে কোনো একটা দিতেই পারে। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো, SVEEP, SVEEP প্রোগ্রাম কি? এই প্রোগ্রামটা কি? না হচ্ছে এটার ফুল ফর্ম যেটা বলেছে, তো ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম, SVEEP। এরপর দেখো 3 নম্বর, 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অর্থাৎ হয়ে গেছে এটা, যেহেতু আমরা কোশ্চেনটা আলোচনা করছি 2021-এর, তো তখন ছিল হবে, তো এখন হয়ে গেছে 2023-এ। তোমরা জানো সবাই আমাদের ভারতেই অনুষ্ঠিত হয়েছিল, তাই তো? এরপর দেখো 4 নম্বর, 4 নম্বরে কি রয়েছে? না হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? দিনেমার উপনিবেশ ছিল শ্রীরামপুর, হুগলি। হুগলির শ্রীরামপুরে। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? 5টা রং আছে, তার মধ্যে কোন রংটা এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? সেটা হচ্ছে হলুদ রং। হলুদ রং। তাহলে বাকি আর যে রঙগুলো রয়েছে দেখে নাও। নীল রং সেটা হচ্ছে ইউরোপের জন্য, হলুদটা হচ্ছে আমাদের এশিয়ার জন্য, কালো হচ্ছে আফ্রিকা, সবুজ যেটা হচ্ছে ওসিয়ানিয়া বা হচ্ছে অস্ট্রেলিয়া, আর লাল হচ্ছে আমেরিকা। তো এই রঙগুলো প্রত্যেকটা রং মনে রাখবে কোন রংটা কোন মহাদেশকে চিহ্নিত করেছে। এরপরে দেখো একটা কম্পিউটার থেকে কোশ্চেন রয়েছে, C++। C++ বলতে কি? এটা কি C++? কম্পিউটারে তোমরা শিখেছো, এটি কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C++। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নলিখিত কোন স্থানের অধিবাসী? তাহলে নীরজ চোপড়া যিনি কিন্তু একজন জ্যাভলিনের খেলোয়াড়, তো সেই নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী? পানিপথের অধিবাসী। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প যেটা আমাদের কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে। তো এটা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত। কমলকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? কমলকারী চিত্রশৈলী যেটা হয়েছিল অন্ধ্রপ্রদেশে উৎপত্তি হয়েছিল। কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? কিন্তু
কে? শাহজাহান না, সরি, শাহজাহান নয়, আকবর। আকবর করেছিল দিন ইলাহি। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? দাদামণি নামে জনপ্রিয় ছিলেন অভিনেতা অশোক কুমার। অভিনেতা অশোক কুমার। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? তীরন্দাজিতে 2020 কথা বলা হচ্ছে। দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ধর্মেন্দ্র তিওয়ারি। ধর্মেন্দ্র তিওয়ারি পেয়েছেন। তো এটা 21 সালের প্রশ্ন, তার জন্য 20 সালে কোশ্চেন দিয়েছে। তো আমি রিসেন্ট, যেহেতু তোমরা 2024-এ এক্সাম দেবে, তার জন্য কিন্তু আমি কি করেছি, এখানে আপডেট করে দিয়েছি 2023-এ দ্রোণাচার্য পুরস্কার কারা পেয়েছে একটু দেখে নাও। রেগুলার ক্যাটাগরিতে 2023-এ দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে কুস্তিতে পেয়েছে ললিত কুমার, দাবাতে পেয়েছে RB রমেশ, প্যারা অ্যাথলেটিক্সে পেয়েছে মহাবীর প্রসাদ সাইনি, হকিতে পেয়েছে শিবেন্দ্র সিং, আর মল্লখম্বতে পেয়েছে গণেশ প্রভাকর দেব রুক্কার। তারপর দেখে নাও দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটাগরিতে। লাইফ টাইম গল্ফে পেয়েছে জসকৃত সিং গ্রেওয়াল, কবাডিতে পেয়েছে ভাস্করন টেবিল টেনিসে পেয়েছে জয়ন্ত কুমার পুশিলাল। তো এই নামগুলো একটু তোমরা দেখে নেবে, দরকার পড়লে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। তাছাড়া আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে, করে গেলে পিডিএফটা দিয়ে দেবো আমি। 13 নম্বরে দেখো, বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয়, তাই তো। অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? মগধের অধিপতি ছিলেন। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বরগোহাইন কোন রাজ্যের বাসিন্দা? লাভলিনা বরগোহাইন, যিনি কিন্তু একজন আসামের বাসিন্দা। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল কত সালে? আছে 2013 সালে। তো তোমরা অবশ্যই পরীক্ষায় দিতে যাওয়ার আগে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো একটু সালগুলো দেখে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে, ঠিক আছে? এবার যেমন যে তোমাদের ফুড এসআইতে একটা কোশ্চেন এসেছিল যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সেখানে সর্বোচ্চ সীমা কত, মানে কত টাকা দেওয়া হয় সব থেকে বেশি? 10 লক্ষ টাকা। তো এই ধরনের কোশ্চেনগুলো থাকে, তো প্রকল্প থেকে কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে। 17 নম্বর দেখো, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করে? নিকাশি ব্যবস্থার প্রচলন করেন কিন্তু সিন্ধু সভ্যতার বাসিন্দারা। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন কিন্তু লুইস গ্লাক জিতেছিলেন। 2023-এ কে জিতেছে না, 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পুরস্কৃত করা হলো নরওয়ের লেখক জন ফস। নরওয়ের লেখক কিন্তু ইনি একজন জন ফস। তারপরে 19 নম্বরে রয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল যেটা কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গেছে 10 ডিগ্রি চ্যানেল। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে কোন ধাতুটি রয়েছে? এটা রয়েছে ম্যাগনেসিয়াম। কত সালে ভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় কিষাণ সভা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কমলা হ্যারিস। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু যেটা হচ্ছে জয়ী সেতু। কোন সেতু? জয়ী সেতু। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে? গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। দুটো সাল দিয়ে রাখছে, 26 জানুয়ারি আর আবার দেওয়া রয়েছে 26 নভেম্বর। তো অবশ্যই হবে 26 নভেম্বর 1949 সালে। এগুলো একটু খেয়াল করবে, এরকম 49 দুটো দিয়ে থাকবে, মানে একটু যদি লক্ষ্য ভুল হয়ে যায় বি করতে গিয়ে সিতে দিয়ে দেওয়া হয়ে যাবে। তা দেখা গেলো তুমি ওই মানে গোল করে দিয়েছো, তারপরে তোমার দেখতে লক্ষ্য পড়লো। এই জন্য বলছি প্রত্যেকটা পয়েন্ট সাল যখন থাকবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে একটু দেখবে নিখুঁত করে, ঠিক আছে? সালের সঙ্গে যখন তারিখগুলো থাকে তখনই গোলমাল হয়। এবং সেই সঙ্গে তোমরা মনে রাখবে 1950 সালের 26 জানুয়ারি সমগ্র সংবিধান কার্যকর হয়। 1950 সালের 26 জানুয়ারি। তারপরে দেখো HIDCO এর সম্পূর্ণ রূপ কি? HIDCO এর সম্পূর্ণ রূপ হচ্ছে
হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে, তো এরপর দেখো 26 নম্বর, জাতীয় প্ল্যানিং কমিশন। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় প্ল্যানিং কমিশন এটা গঠিত হয়েছিল 1950 সালে। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? প্রজেক্টর রূপে যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এলপিজির সিলিন্ডারে থাকে কিন্তু বিউটেন এবং প্রোপেন থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশনে। একমাত্র বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন 1924 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশন 1924, ঠিক আছে, গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি করেন। এবার ভারতীয় জাতীয় কংগ্রেস কবে? 1885 সালে ডিসেম্বরে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1885 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামেই নামকরণ করা হয়েছে? যে গ্রাম থেকে সেই নৃত্যটা তৈরি হয়েছে সেই নাম অনুসারেই সেই নৃত্যের নাম রাখা হয়েছে। সেই নৃত্যটা কি বলতো না, সেটা হচ্ছে যে কুচিপুড়ি নৃত্য। কুচিপুড়ি এটা কোথাকার গ্রাম? না, কুচিপুড়ি হচ্ছে এটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি গ্রাম কুচিপুড়ি। তার নাম অনুসারেই কুচিপুড়ি নৃত্যটা রাখা হয়েছে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। লোথাল হয়ে যাবে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। লেন্সের ক্ষমতার একক লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। আমফান শুনেছো? আমফান ঝড়, সেই আমফান নামটি কোন দেশ দিয়েছিল? এই আমফান যেটা নাম দিয়েছিল থাইল্যান্ড। কোন দেশ দিয়েছিল? থাইল্যান্ড। এবার সেই সঙ্গে আরও কিছু তোমরা নাম শুনেছো, দেখো এই যে ফুনি ঝড় যেটা দিয়েছিল কে? বাংলাদেশ। আর বুলবুল দিয়েছিল পাকিস্তান। এই দুটো মনে রাখবে। এরপর দেখো নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয় কোন অঙ্গ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি চক্ষু, আমাদের চক্ষু। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পারবে সবাই আশা করি, খুবই সহজ কোশ্চেন, মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশু। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? আমাদের পৃথিবীতে চারিদিকে কি বায়ুমণ্ডল রয়েছে, তো এই বায়ুমণ্ডল যদি না থাকে তখন কিন্তু পৃথিবী কিন্তু অত্যধিক শীতল হতো। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। তো কোন লিপিতে লেখা হয়েছে? এই ত্রিপিটকটা কোন লিপিতে লেখা হয়েছে? পালি লিপিতে লেখা হয়েছে। নিম্নোক্ত কোনটি রবি শস্য নয় বলেছে, দেখছো? রবি শস্য নয় কোনটি? তুলা কিন্তু রবি শস্য নয়। এটা কি শস্য? এটা হচ্ছে খারিফ ফসল একটা তুলা। রবি শস্যগুলো দেখে নাও কি কি? গম, ছোলা, ওট, বার্লি, আলু, বীজ, আর সরিষা, তিসি, সূর্যমুখী, ধনে, জিরা, এগুলো কিন্তু রবি শস্য। আর খারিফ ফসল কোনগুলো রয়েছে? ধান, ভুট্টা, জোয়ার, মুক্তা, বাজরা, বাজরা, রাগি, অড়হর, সয়াবিন, চীনাবাদাম, তুলা, এগুলো প্রত্যেকটাই কিন্তু খারিফ ফসল। এরপরে 39 নম্বর, কোন দেশের রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? কোন দেশ রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে 2021 সালে আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? ভারতবর্ষ, আমাদের ভারত। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। এরপরে 40 নম্বরে, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? প্রথম টি-20 বিশ্বকাপ জয় হয়েছিল কিন্তু ভারত 2007 সালে জয়লাভ করেছিল। কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয়? তো পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ তো অবশ্যই এই দিনটা ভালো করে তোমাদের মাথায় রাখা উচিত। পুলিশ দিবস এটা পালন করা হয় 1 সেপ্টেম্বরে পালন করা হয়। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এটা আমরা এমটিএস ক্লাসে বহুবার আলোচনা করেছি। তো উইংস অফ ফায়ার যেটা কিন্তু এপিজে আব্দুল কালামের কিন্তু একটি আত্মজীবনী। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এটা লিখেছেন আশাপূর্ণা দেবীর লেখা। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? কম্পিউটার থেকে কোশ্চেন রয়েছে। অপারেটিং সিস্টেম যেটা নয় সেটা হচ্ছে ওয়াকল একটা অপারেটিং সিস্টেম নয়। বাকি যেগুলো দেখো ডস, উইন্ডোজ বা হচ্ছে লিনাক্স, এই প্রত্যেকটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম।
আর ওয়াকলটা কি না, ওয়াকল হচ্ছে একটি মাল্টি মডেল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মাল্টি মডেল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নামটা কি? সেটা হচ্ছে ওনাম, ওনাম উৎসব কেরালার, ভালো করে মনে রাখো। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল কোন অধিবেশনে? এটা হয়েছিল লাহোর অধিবেশন, 1930-এর লাহোর অধিবেশন। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? অবশ্যই এডিস মশা, ঠিক না? নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ীভাবে যা জমা করবে কম্পিউটারের মধ্যে, সে কিন্তু সংরক্ষণ করে রেখে দেবে স্থায়ীভাবে, তুমি যখন খুশি সেখান থেকে দেখতে পারবে। তো সেটা হচ্ছে রম, রম করতে পারে একমাত্র, ঠিক আছে? নিম্নোক্ত কোনটি শক্তি একক নয়? শক্তির একক নয় কোনটি? শক্তির একক দেখতে পাচ্ছ আর্গ শক্তির একক, জুল, ক্যালোরি, এগুলো প্রত্যেকটাই কিন্তু পাস্কেল, পাস্কেল কিন্তু এটা শক্তির একক নয়। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো শেষ কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন। গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল হচ্ছে সংস্কৃত, সংস্কৃত ভাষা ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। তো এই ছিল মোট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে তোমরা আগের যে ক্লাসগুলো আমরা করিয়েছি 4খানা ক্লাস, যেগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। তো এইভাবে আমাদের প্রতিদিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমাদের জন্য আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত কোশ্চেন হয়েছিল সব রকম প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এরপর আমরা মেন্সটা নিয়ে আসবো, এই 2021-এর মেন্স এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আসবো। 25খানা কোশ্চেন ছিল, সেগুলো কিন্তু পরের ক্লাসে আমরা নিয়ে আসবো। তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে সবাই যুক্ত হয়ে যাও।